এই শেষ সোমবার আসছে না পরশুদিন, অনেকে ব্রত করবেন তো, কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখি। শ্রাবণ মাসের শেষ সোমবার কারা করবেন? এই কজন, এই কজনের হাত উঠলো। অমাইরা চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে, বাবার জন্ম মাস, অন্তত এই 5টা সোমবার গেল, 4টে নাই বা করো, অন্তত শেষ সোমবারটা অন্তত পালন করো। বাবার মাথায় অবশ্যই একটু অনাহারে থেকেই একটু জল ঢেলে তারপর একটু হবি শূন্যতে অবশ্যই করে, কারণ আপনাদের এই বাবা যে বড় জাগ্রত, আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। অবশ্যই চেষ্টা করবেন সোমবারে আমার বাবার মাথায় একটু জল ঢালতে, কারণ স্বয়ং কৃষ্ণ পর্যন্ত ওই ভোলানাথের চরণ পাবার জন্য লালায়িত। ভোলানাথের আরেকটা নাম হচ্ছে নীলকণ্ঠ, জানো তো? ভগবান সমুদ্র মন্থনে ভালো ভালো জিনিসগুলো বাবা সব ভাগাভাগি করে নিল, আর যখন কালকুট বিষটা উঠলো কেউ নিতে চাইছে না, ভক্তকারী কই দেখো, তখন ভোলানাথ বলেছিল আমি পান করব জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। আর যখন পান করেছিল বাবা, ওই কণ্ঠে বিষটা আটকে গেল, কণ্ঠ থেকে নিচে নামে, যার জন্য তো নাম নীলকণ্ঠ। নারদ মুনি প্রশ্ন করেছিল, আচ্ছা ভোলানাথ একটা কথা বলবো, তুমি বিষটা খেলে, সমুদ্র মন্থনে বিষ উঠলো, তুমি বিষ খেলে, কিন্তু যখনই কেউ কিছু খায় তার তো পেটের ভিতরে যায়, তাহলে তুমি বিষটা যে খেলে তোমার কণ্ঠে আটকে গেল কেন, আর ভিতরে গেল না কেন? কথাটা শ্রবণ করি ভোলানাথ বলেছিল, ও হে দেবর্ষি নারদ, তুমি বোধহয় জানো না এই হৃদয়ে আমার গোবিন্দ বাস করে, এই বিষ যদি আমার কণ্ঠ থেকে আমার হৃদয়ে যায় তাতে আমার গোবিন্দ বড় ব্যথা পাবে। তাই ওহে দেবর্ষি, আমি কণ্ঠে আটকে রাখলাম বিষ, আমি নিচে নামালাম না কেন? আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বেদনা পাবো। আমার কৃষ্ণ জানা জানা সুখে থাকি বলে আমি জানো, দুঃখ পাই না কেন, আমার কৃষ্ণ জানো জানো সুখী থাকে। শুধু এ ঘটনা নয়, যে ব্যক্তি মারা যায় না বাবা ভোলানাথ তার দরজায় দাঁড়িয়ে থাকে। বাবা তো খুব প্রিয় জায়গা শ্মশান, তাই না? খুব প্রিয় জায়গা শ্মশান। কেন শ্মশান জানো? ভোলানাথ ভক্তের দুয়ারে দাঁড়িয়ে থাকে, তবে যেমন তেমন ভক্তের দুয়ারে নয় বাবা, যদি কৃষ্ণ ভক্ত দেহ ত্যাগ করে সেই ভক্তের দুয়ারে দাঁড়ায়, আর তার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যায়, আর দেহটা পুড়িয়ে যখন ছাই করে চলে আসে, আমার পরম বৈষ্ণব ভোলানাথ রাতের অন্ধকারে সেই কৃষ্ণ ভক্তের ছাই তুলে নিয়ে বাবা সারা গায়ে, শুধু ছাই নয়, ওই ছাই মারতে মারতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, ওই হাড়গুলো কৈলাসে নিয়ে গিয়ে হাড়ের মালা করে বসে বসে থাকে। কেন জানো? ভোলানাথের ভয় হয়, যদি কোনোদিন আমি কৃষ্ণ নামে ভুলে যাই, এই কৃষ্ণ ভক্তের হাড়ে যদি আমার কাছে থাকে, ওরা কৃষ্ণ 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 বলে, যেদিন আমি ভুলে আমি কৃষ্ণ না ভুলে যাব, ওরা কৃষ্ণ 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 বলবে। মনে রাখবে বাবা, যারা বৈষ্ণবতা অর্জন করেছি আমরা, তাদের কোনো লোভ লালসা থাকতে নেই। ওই জন্য আমার বাবার দেখবেন অন্যান্য দেবদেবীদের কত দামি দামি মুকুট পরে আছে,
কত দামি দামি পোশাক পরে আছে, তাই না? দেখবেন এত দেব দেবী, ইন্দ্রদেব, পবনদেব, বরুণদেব, নারায়ণ, ব্রহ্মা, সবাই মাথায় বড় বড় মুকুট পরে আছে, দামি দামি অলংকার। আর আমার ভোলানাথের দেখেছে বেটা